হ্যালো বন্ধুরা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আমি হাসাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আন একাডেমি WPSC-তে। বন্ধুরা, দীর্ঘ 7 বছর ধরে আমি তোমাদেরকে ম্যাথের প্রিপারেশন দিয়ে আসছি। এটা আমার কোড হাসনাত লাইভ। যখন তোমরা আন একাডেমি লার্নিং অ্যাপে সাবস্ক্রিপশন নেবে তখন তোমরা এই কোড ইউজ করে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। হাসনাত লাইভ কোড ইউজ করবে। এছাড়াও এটা ইনভাইট কোড। যদি প্রথম ক্লাস করছো আমার আন একাডেমি লার্নিং অ্যাপে স্পেশাল ক্লাস, তাহলে এই কোডটি দিয়ে অনায়াসে ফ্রি ক্লাসে এন্ট্রি নিতে পারো। আজকে আমরা RS আগরওয়াল স্যারের ক্লাস করব, ম্যাথ সিরিজটাই শতকরার শেষ ভাগ করব। আজকে 12 নম্বর ভাগ, এটা হচ্ছে শেষ ভাগ। এরপর আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব নেক্সট মান্থ থেকে, ঠিক আছে? তো ফার্স্ট মে থেকে আমরা শুরু করব লাভ ক্ষতি RS আগরওয়াল স্যারের। প্রতিদিন সকাল 10টার সময় ক্লাস থাকছে। তো অবশ্যই ইউটিউবে আমাকে তোমরা ফলো করে নাও, সাবস্ক্রিপশন করে নাও চ্যানেলটিকে, যাতে করে তোমরা প্রতি নোটিফিকেশনগুলো পেয়ে যাও। পাশে বেল আইকনটি দাবাতেও ভুলবে না, সকলে বেল আইকনটি দাবিয়ে নেবে যাতে করে নোটিফিকেশনগুলো ঠিকঠাক পেয়ে যাও। ওকে, তাহলে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন ক্লাস থাকছে সকাল 10টার সময়। এছাড়াও আন একাডেমিতে আমার ক্লাস থাকছে সপ্তাহে প্রতিদিন 2টি করে, বিকেলে এবং রাত্রে। তো যারা আন একাডেমিতে ফলো করছো না, প্লিজ ফলো করে নাও। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাকে ফলো করার জন্য এবং আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার জন্য, যাতে করে তোমরা এই 2টি করে ক্লাস ফ্রি ক্লাস করতে পারো। আন একাডেমি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেক সপ্তাহে প্রচুর ব্যাচ কোর্স লঞ্চ হয়ে থাকে তোমাদের রিগার্ডিং টু এক্সাম, তোমাদের যে এক্সাম তোমরা দেবে তার পরিপ্রেক্ষিতে। তো আজই সাবস্ক্রিপশন নিয়ে নাও আন একাডেমিতে। এখানে দেখো নতুন ব্যাচ কোর্স বলতে সহজ পাঠ একটা ব্যাচ কোর্স আসছে, যেটা 26 তারিখে লঞ্চ হবে। এখানে ইংলিশ এবং বেঙ্গলি তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা আগমনের নেক্সট যে ব্যাচ সেটাও পেয়ে যাচ্ছ, এটা ব্যাচ নম্বর 5 আগমনের। তো অবশ্যই এখানে তোমরা এনরোল করে করতে পারো। 28 তারিখে লঞ্চ হচ্ছে এটা। এছাড়া ধ্রুবতারা রাত্রে 8টার সময় হয়ে থাকে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক করতে পারলে তোমরা কিছু না কিছু জিততে পারবে। আর প্লাসে আসলে তুমি কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF, নো ডাউট সেশন, এগুলো সবই পেয়ে যাচ্ছ, যেটা ফ্রি ক্লাসে হচ্ছে না। তো কমপ্লিট এক্সাম প্রিপারেশন তোমরা অনায়াসে পেয়ে যাবে। ফ্রি লাইভ টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর। আর তোমাদের ফেভারিট এডুকেটরের কাছ থেকে পড়তে পারছো, ডাউট ক্লিয়ার সেশন থাকছে এবং সিলেবাস কমপ্লিট করা হচ্ছে। 1 থেকে শুরু করো 24 মাস, যেটা খুশি তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। তো বলবো কমসে কম 3 মাসের জন্য নিতে পারো, সব থেকে কম যদি নাও, আর সব থেকে বেশি নিলে 24 মাসের জন্য নিতে পারো। 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমার রেফারেল কোড ইউজ করো। আমার রেফারেল কোডটা কি? আমার রেফারেল কোড হচ্ছে হাসনাত লাইভ, ঠিক আছে? হাসনাত লাইভ এই রেফারেল কোড ইউজ করবে, তোমরা অনায়াসে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন আমরা আজকের শতকরার শেষ ভাগে, যদিও শতকরা থেকে এখনো কিছু প্রশ্ন থেকে গেল, আমরা পরে সেই নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরু করো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি কিছু পরিমাণ টাকা নিয়ে ফলের বাজারে গিয়েছিল। সে তার টাকা দিয়ে হয় 50টি কমলা লেবু নয়তো 40টি আম কিনতে পারত। সে 10% টাকা ট্যাক্সি ভাড়ার জন্য রেখে দেয়। যদি সে 20টি আম কেনে তবে সে কতগুলি কমলা লেবু কিনতে পারবে? ওকে, এটা প্রশ্ন খুব ইজি এবং সিম্পল। তোমাদের সকলকে বলে দিই, দেখো এটা এই যে ক্লাসটা চলছে এটা লাইভ চলছে, প্রিমিয়ার হচ্ছে, ঠিক আছে? প্রিমিয়ার হচ্ছে মানে তোমাদের সঙ্গে সাথে সাথে আমিও বসে হয়তো দেখছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কারা কতগুলি সঠিক অ্যান্সার দিলে, সব কিছু আমি কমেন্ট তোমাদের দেখব। আর অবশ্যই যদি পারো আমার আগে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, চলো এটার অ্যান্সার করার চেষ্টা করি আমরা। দেখো, আমরা টাকাটা কত ধরবো? ধরে নেব 100x টাকা তার কাছে আছে। এটা কি করতে পারে? হয় 50টি কমলা লেবু কিনতে পারে, অরেঞ্জ, ঠিক আছে? আমি হচ্ছে কে ধরলাম, 50টি কমলা লেবু কিংবা 40টি আম কিনতে পারে। তো চিন্তা করতো, বলেছে সে 20টি আম কিনেছে। আচ্ছা, 20টি আমের দাম কত? দেখো 40টির দাম 100x, মানে 100x এ সে 40টি কিনতে পারে। তাহলে 20টি আমের দাম কত হবে? 20টি আমের দাম হবে 50x টাকা। কারো কোনো সমস্যা? আশা করছি কোনো সমস্যা নেই। যদিও একটা জিনিস আরেকটা তোমাকে আগে বের করে নিতে হবে, সেটা হচ্ছে সে 10% ট্যাক্সি ভাড়ার জন্য রেখে দেয়। তো এই যে 100x টাকা তার কাছে আছে, এই 10% ট্যাক্সি ভাড়ার জন্য যদি রেখে দেয়, তাহলে তার কাছে থাকছে 90x টাকা কেনার জন্য, ঠিক আছে? কারণ এখান থেকে 10% সে ট্যাক্সি ভাড়া দেবে। তাহলে 90x টাকা থাকছে, এর মধ্যে 20টি আম কিনেছে মানে 50x টাকা তার চলে গেল, মানে থাকছে তার 40x। বোঝা গেল? টোটাল কিন্তু 40x থাকছে, কারণ অর্ধেক আম কিনেছে, 40টি আম কিনতে পারতো, সেখানে 20টি আম কিনেছে, 20টি আমের দাম 50x, আর 10x টাকা সে ট্যাক্সি ভাড়া দিয়েছে, তো 60x ইউজ হয়ে গিয়েছে, তো থাকছে আর 40x। এবার দেখো 100x এ সে 50টি কমলা লেবু কিনতে পারতো, কারণ বলা আছে 50টি কমলা লেবু কিংবা 40টি আম। তাহলে 100x টাকাতে সে 50টি কমলা লেবু কিনতো,
আমার কাছে আছে 40x টাকা, এখানে কতগুলি পাবে? একটিতে 50 ডিভাইডেড বাই 100x, তাহলে 40x এ 40 দিয়ে গুণ করে দাও, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। 50 সঙ্গে এটা কাটলে 2, 2 এর সঙ্গে এটা কাটলে 20, তার মানে 20টি কমলা লেবু কিনতে পারবো। যদিও মনে হতে পারে অঙ্কটি জটিল বা কিন্তু কিছু না, খুবই সিম্পল এবং সহজ মেথডে অ্যান্সারটা বের করা যায়। চলো, আশা করছি পুরো কনসেপ্ট আমি বোঝাতে পেরেছি। এবার অ্যান্সারটা দেখে নাও খুব সহজ এবং সিম্পলি কিভাবে করবে। ধরে নাও 100x টাকা আছে, এখান থেকে 10x টাকা তার ট্যাক্সি ভাড়ার জন্য বাদ যাবে, ঠিক? তাহলে তার কাছে থাকছে 90x। এখন 40টি আম, 100x দাম, 20টি আম কিনেছে মানে অর্ধেক কিনেছে, তো 20টির দাম হচ্ছে 50x টাকা। আমি যদি বিয়োগ করে দিই 20টি দাম, তাহলে আমার কাছে থাকছে আর 40x টাকা। এই 40x টাকাতে কতগুলি কমলা পাবো? যদিও কমলা বলেছে সবগুলিতে 50টি পাওয়া যায়, মানে 100x যদি টাকাতে আমরা 50টি কমলা লেবু পাই, x এ পাবো কত? 50 ডিভাইডেড বাই 100, তাহলে 40x এ পাবো 40 দিয়ে গুণ, আমরা পাচ্ছি 20টি। এটা হচ্ছে অ্যান্সার, তো সিম্পলি পেয়ে যাবে। ওকে, অপশন বি হবে উত্তর। নেক্সট অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ। আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60%, আবার মায়ের মাসিক আয়ের 120%। যদি দীপকের মাসিক আয় 78,000 টাকা হয়, তবে মায়ের মাসিক আয় কত? এখানে দেখো 2-3 জন আছে, আশা, দীপক। আচ্ছা, আশা দীপকের আগে বলা হয়েছে কি, আশা হচ্ছে দীপকের মাসিক আয়ের 60%। তো দীপকের 60% বলছে, দীপককে 100 ধরবো, এটা হবে 60, দীপকের 60%। তাহলে এদের যদি আমরা অনুপাত দেখি, তাহলে 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে অনুপাত। এখন নেক্সট, মায়ার মাসিক আয়ের 120%, মানে আশা আর মায়া বলা হয়েছে কি না, মায়ার 120%। মায়া যদি 100 হয়, তাহলে আশা হবে মায়ার 120%। এখান থেকে আমরা অনুপাত যদি দেখি, তো 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 5, এটা আমরা পাচ্ছি। এখন চিন্তা করো তো, আমাকে দীপকের বলেছে আর মায়ার চেয়েছে, ঠিক আছে? দীপকের বলেছে আর মায়ার চেয়েছে, আমাকে যে কোনো একটা জিনিস আনতে হবে, সমানে আনতে হবে। আমি আশাটা যদি সমান নিয়ে আসি, আশা এখানে আছে 3, 5, আর এখানে আশা আছে 6, 5, তো আশা 6, এখানে 3, এই পক্ষকে আমি 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এটা 6:10। তাহলে আশা এখানেও 6, এখানেও 6, তো আশা যদি 6 হয়, তাহলে দীপক হচ্ছে 10 আর মায়া হচ্ছে 5। আমাকে বলেছে দেখো দীপকের মাসিক আয় 78,000 টাকা, মানে এই 10 ইউনিট হচ্ছে 78,000 টাকা। আমাকে বলতে মায়া মানে এই 5 ইউনিট কত? 10 ইউনিট 78 হলে 5 ইউনিট অর্ধেক হয়ে যাবে, তার মানে হবে 39,000 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? খুবই সিম্পল কনসেপ্ট দিয়ে করলে অ্যান্সার হয়ে যায়। নেক্সট, একটি প্রদর্শনীতে প্রবেশের জন্য টিকিটের দাম ছিল 5 টাকা এবং পরে এটি 20% কমেছিল। ফলস্বরূপ টিকিটের বিক্রয় পরিমাণ 44% বেড়ে গিয়েছিল। দর্শক সংখ্যা শতকরা কত বৃদ্ধি হয়েছিল? দেখো এখানে দর্শক সংখ্যা চেয়েছে, কত লাভ, কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, সেসব কিছু চাইনি, কিন্তু এখানে চেয়েছে দর্শকের সংখ্যা শতকরা কত বৃদ্ধি পেয়েছিল, মানে আগে যত দর্শক হতো এখন সেই হিসেবে শতকরা কত বেড়েছে। এটা আমরা কি করব, ধরে নেব টিকিট বিক্রি হয়েছে 100 টাকা। 100 টাকার যদি টিকিট বিক্রি হয়, একটি টিকিটের দাম 5 টাকা, তাহলে কতজন দর্শক? তাহলে দর্শক আমরা কি পাবো? দেখো 100 টাকা মোট টিকিটকে একটা টিকিটের দিয়ে ভাগ করে দিলে 20 জন, 5 টাকা করে, টোটাল 100 টাকা বিক্রি হয়েছে। এবার কি হয়েছে না, ফলস্বরূপ টিকিটের বিক্রির পরিমাণটা বেড়ে গিয়েছে, কি না 20% দাম কমেছে। তো আগে ছিল 5 টাকা, এই 5 টাকার 20% কত হয়? 1 টাকা হয়। 5 টাকার 20% হচ্ছে 1 টাকা, তার মানে 1 টাকা দাম কমে যদি যায়, তাহলে দাম হলো এখন টিকিটের 4 টাকা। এখন টিকিটের দাম 4 টাকা, আর ফলস্বরূপ টিকিটের পরিমাণ বেড়ে গিয়েছে, টিকিট বিক্রির পরিমাণ 44%, মানে আগে হতো 100 টাকার বিক্রি, এখন হচ্ছে 144 টাকা। তাহলে এখন দর্শক কত? দেখো আমি টোটাল 144 টাকাকে যদি একটি টিকিটের দাম দিয়ে ভাগ করি, তাহলে আমরা দর্শক সংখ্যা পাই 3, 12, 24, তো 6, 4, 6, 24, 36 জন। তাহলে কতজন বাড়লো? 20 জন ছিল, এখন হচ্ছে 36 জন, মানে 16 জন বেড়েছে। তো আমি বলতে পারি 20-তে বেড়েছে 16 জন, 100-তে কত? আমরা অ্যান্সার পেয়ে যাব। 20 সঙ্গে এটা কাটলে 5, অর্থাৎ 5 × 80%। তো দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 80%। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আগে 20 জন, এখন 36 জন, তো 80% বেড়ে গিয়েছে।
চলো নেক্সট। একটি সংখ্যা 20% বৃদ্ধি পায় এবং পরে আবার 20% বৃদ্ধি পায়, বর্ধিত সংখ্যাকে কত শতাংশ কমালে পূর্বের সংখ্যায় ফিরে আসা যাবে? এটা খুবই সিম্পল এবং সোজা একটা অঙ্ক। চলো অ্যান্সার বের করার চেষ্টা করো আমার আগে, প্লিজ তোমরা আমার আগে বের করার চেষ্টা করো। খুবই সিম্পল, 20% বাড়াও, তাকে আবার 20% বাড়াও, আর সেই বাড়ানো সব থেকে বেড়ে গেল যে সব শেষে, তাকে আবার প্রথমের সংখ্যাটা আনলে কত কমাতে হবে। চলো অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। ধরো প্রথম সংখ্যাটি ধরো 100, এখন একে 10% 20% যদি বাড়াই তো হয়ে গেল 120। একে আবার যদি 20% বাড়াই তো 120 20% মানে 24 বাড়বে, মানে হয়ে গেল 144। এখন 144 যদি আমি প্রথম সংখ্যাতে আনতে চাই তাহলে কত কমাতে হবে? 44 কমাতে হবে, মানে 44-এ কমাতে হবে 144-এ কমাতে হবে 44, 100-তে কত? আমরা অ্যান্সারটা পেয়ে যাব। চলো 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 11, একে 4 দিয়ে কাটলে 4 3 12, 24 424, আবার 4 দিয়ে কাটলে 9, একে 4 দিয়ে কাটলে 4 25, 25 আর 11 গুণ করলে 2 7 5, আর এটা কত আসছে? নিচে আছে 9। ওকে, আচ্ছা 9 দেখো অপশন বি তে একটা আছে 30 পূর্ণ 5 9, তো এইটা আমাদের অ্যান্সার হবে। এছাড়া তোমরা করে নিতে পারো 3 9 27, দশমিক নামলে একটা শূন্য, 5 থাকছে 5/9, এটা আমাদের অ্যান্সার হবে 30 পূর্ণ 5 9, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? ওকে চলো নেক্সট। একটি ভগ্নাংশের যদি লব 40% বৃদ্ধি পায় এবং হর 80% বৃদ্ধি পায়, তবে নতুন ভগ্নাংশটি আসল ভগ্নাংশের কত ভাগ হবে? চলো আমার আগে অ্যান্সার বের করার চেষ্টা করো। খুবই সিম্পল এবং সাধারণ মানের অঙ্ক এগুলো, এগুলো খুব তাড়াতাড়ি এবং সিম্পলি অ্যান্সার বের করতে হবে। কিভাবে এটা? দেখো আমি আসল যে প্রকৃত ভগ্নাংশ সেটা আমার জানা নেই, সেটা আমি ধরবো এক্স ওয়াই এটা। এখন যদি আমরা এক্স এর বাড়াই 40%, তো 140 ডিভাইডেড বাই 100, নিচে 100 দেবো না কারণ কেটে যাবে, আর ওয়াই এর বাড়াবো 80% হয়ে যাবে 180%, এটারও নিচে 100 থাকে কেটে যাবে, উপরে নিচে 100 100। এখন যদি আমরা দেখি এটা 20 দিয়ে কাটলে 7 পাবো, এটা 20 দিয়ে কাটলে 9 পাচ্ছি, তাহলে আমাদের এখন ভগ্নাংশ হচ্ছে 7x ডিভাইডেড বাই 9y। এটা কত শতাংশ? ঠিক আছে, আসল ভগ্নাংশে কত ভাগ? তো আসল ভগ্নাংশ হচ্ছে x বাই y, এটা আসল ভগ্নাংশ, এর 7x ডিভাইডেড বাই 9y। তাহলে আমরা কি পাবো? 7x ডিভাইডেড বাই 9y তো থাকবে, নিচের যে xy আছে সেটা উল্টে যাবে, y ডিভাইডেড বাই x হবে, উপর নিচে x x y y কেটে যাবে, তাহলে হবে 7/9, এটা হবে আমাদের অ্যান্সার। তো সিম্পল 7/9, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? খুবই সিম্পল সোজা অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? একটি দ্রব্যের দাম 15% বৃদ্ধি পায়, যদি একজন গ্রাহক দ্রব্যটির জন্য খরচ পূর্বের মতো রাখতে চায় তবে দ্রব্যটির ব্যবহার শতকরা কত কমাতে হবে? চলো এটা খুবই সিম্পল এবং সাধারণ নিয়ম। x ডিভাইডেড বাই, এখানে পার্সেন্ট বৃদ্ধি পায় বলেছে, তো 100 প্লাস x ইন্টু 100%, এই নিয়মে করে ফেলো প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো, আমার আগে অ্যান্সার করো। আমার আগে অ্যান্সার বের করার চেষ্টা করো। চলো অ্যান্সার কি পাবো আমরা? দেখো উপরে x এর মান 15, নিচে 115 হবে, আর এখানটা হবে 100, গুণ করে দাও। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে তোমার 23, তাহলে তোমরা পাচ্ছ এখানে উপরে 300, নিচে 23, তো 23 একে 23 থাকছে 7 70, 23 3 69, 1/23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 13 পূর্ণ 1/23 অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারছো? খুবই সিম্পল, 13 পূর্ণ 1/23 হবে সঠিক উত্তর। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক। চিনির দাম, এখানে দাম না দাম হবে, চিনির দাম প্রতি কেজিতে বেড়ে 16 টাকা থেকে 20 টাকা হয়, চিনির ব্যবহার শতকরা কত কমানো উচিত যাতে খরচ বৃদ্ধি না পায়? তো সেম টাইপ অফ কোশ্চেন আছে এখানে, দামের টাকাতে বেড়েছে মানে পার্সেন্টেজে তোমাকে আনতে হবে, কারণ পার্সেন্টেজ জানতে পারলে খুব সিম্পল এবং ইজি হয়ে যাবে। দেখো 16 টাকা ছিল, দাম হয়েছে 20 টাকা, বেড়েছে কত? 4 টাকা। তো পার্সেন্টেজে আমরা বলতে পারি 16-তে 4 টাকা বেড়েছে, 100-তে কত বাড়বে? অ্যান্সার আমরা পাবো এখানে 25%, মানে বেড়েছে প্রতি কেজিতে 25%। তাহলে সিম্পল x ডিভাইডেড বাই 100 প্লাস x ইন্টু 100%, এই নিয়মে করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই। তো ঠিক আছে, 25% বেড়েছে মানে 25 ডিভাইডেড বাই নিচে হবে 125,
ইন্টু 100, 25 সঙ্গে এটা কাটলে 4, 4 সঙ্গে এটা কাটলে 4, 25, তো 25% আমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা 25% বেড়েছে, 125, 25 5 হবে এটা, 25 5, 5 এর সঙ্গে এটা কাটলে 20 হবে। ওকে, 20%। ওকে, তো অ্যান্সার হবে অপশন বি, 20%। দেখো কাটাকাটিতে ভুল করবে না, কিন্তু ভুল হয়ে যাবে সব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একটি শহরের জনসংখ্যা 2 বছর আগে ছিল 62,500 জন। বড় শহরের অভিবাসনের জন্য এটি প্রতি বছর 4% হারে কমতে থাকে। শহরের বর্তমান জনসংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বারবার করিয়েছি, তো খুবই ইজি, সিম্পল এবং অনায়াসে করা যায় এই ধরনের অঙ্কগুলোকে। কিভাবে করবে? দেখো 2 বছর আগে ছিল, এটা বর্তমানে চেয়েছে। আমরা কি সামনের মাসের দিকে গেলে কিন্তু এখানে হার্স হয়, কমে যায়, তাই না? আগে যা ছিল সামনে মানে পরের বছর তার থেকে কমবে, তার পরের বছর তার থেকে কমবে, কারণ এখানে অভিবাসনের জন্য হ্রাস পাচ্ছে। তাহলে সিম্পল, আমরা যদি 2 বছর আগে যা ছিল বর্তমানে কিন্তু কম হবে। তো এখানে আছে 62,500, তাহলে তার নেক্সট ইয়ার কত হবে? 4% কমে গেলে 96% থাকবে, তারপরের বছর আবার 96% থাকবে। তাহলে এই দুটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, সিম্পল। দুটি শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটলে 25 5, 25 25 625, 25 4, 4 সঙ্গে 96 কাটলে হচ্ছে 24। তাহলে আমরা তিনটি সংখ্যা পাচ্ছি, 25 × 24 × 96। বাস গুণ করে দাও, যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। এখানে তোমরা অপশন বি অ্যান্সার পাবে 57,600, এটা হবে সঠিক অ্যান্সার। 57,600 হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 9 নম্বর অঙ্ক বলেছে একটি যন্ত্রের মূল্য হ্রাস প্রযোজ্য হয় 20%। এখন থেকে 3 বছর পর যন্ত্রটির মূল্য কত কমবে? ওকে, চলো অ্যান্সার করার চেষ্টা করো। একটি যন্ত্রের মূল্য হ্রাস প্রযোজ্য হয় 20%, মানে প্রত্যেক বছর হ্রাস পায় 20% করে। এখন থেকে 3 বছর পর যন্ত্রটির মূল্য কত কমবে? চলো আমি চাইবো তোমরা অ্যান্সার বের করো আমার আগে, কারণ আমি জানি তোমরা অ্যান্সারের ভুল করবে। চলো অ্যান্সার আমরা কি পাবো? অ্যান্সার সিম্পল পাবো, ধরে নাও 100 হচ্ছে আমাদের প্রথম মূল্য ছিল। এবার এর যদি 20% কমে, প্রথমে 20% কমলো, 20% মানে 20 কমবে, তাহলে এটা হয়ে যাবে 80। পরের বছর 20 কমিয়ে দাও, 20% কমিয়ে দাও, পরের বছর 20% কি 80 20% হচ্ছে 16, 16 কমিয়ে দাও কত হবে? 64। এর পরের বছর তৃতীয় বছর 20% কমিয়ে দাও, দেখো 64 20% কত হয়? 10% 6.4, 20% হবে 12.8। এটা কমিয়ে দাও, তাহলে কত হবে? 51.2। তো ব্যাপার হচ্ছে এটা আমাদের অ্যান্সার নয়, কিন্তু এটা কমে হলো, ঠিক আছে, হ্রাস প্রাপ্ত মূল্য এটা, কিন্তু মূল্য বলেছে কত কমবে। মূল্য কমবে এইটা 20 টাকা, 16 টাকা আর 12 টাকা, 48.8 টাকা। এইটা কমবে, হবে এটা। এই যে দেওয়া আছে না, এটা বলছে হবে। মূল্য কত হবে যদি বলতো, তাহলে হতো 51.2 আমাদের অ্যান্সার। আর কত কমবে, তাহলে অ্যান্সার হবে 48.8% কমবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে আশা করছি, কমবে আর হবের মধ্যে পার্থক্যটা। নেক্সট অঙ্ক। একটি লবণ ও জলের দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্পীভূত হওয়ার পর কি হয়েছে না, 15% দ্রবণ ছিল, অবশিষ্ট দ্রবণে 20% লবণ থাকলো। প্রকৃত দ্রবণ কত ছিল? দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বারবার করেছি। বাষ্পীভূত হওয়ার পর, বাষ্পীভূত হওয়ার পর বা কিছু যোগ দেওয়া, দুটো জিনিস হয়ে থাকে না, একটা থেকে বেরিয়ে যায় কিছু, আর অনেক সময় কিছু যোগ দেয়। তো এই দুটি জিনিস কিন্তু আমি তোমাদের করিয়েছি। তো অ্যান্সার এখানে করার চেষ্টা করো। একটি লবণ ও জলের দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্পীভূত হওয়ার পর যেটি 15% দ্রবণ লবণ ছিল, অবশিষ্ট দ্রবণে 20% লবণ থাকলো। প্রকৃত দ্রবণের ওজন কত? এখানে সিম্পল একটা ফর্মুলা ইউজ হয়, সেটা হচ্ছে x ইন্টু উপরে হবে b, নিচে হচ্ছে b মাইনাস a, বাস এত এত কেজি, এত কেজি হবে অ্যান্সার, পার্সেন্টেজ দিচ্ছি আমি। ওকে, আর যদি কত যোগ করলে এত থেকে বেড়ে এত হবে, সেখানটার নিয়ম তোমরা সকলে জানো, x ইন্টু b মাইনাস a ডিভাইডেড বাই 100 মাইনাস b। চলো এখানে মান বসাও। এখানে x মানে কত পাবো? x মানে হচ্ছে যে পরিমাণ বাষ্পীভূত হয় 30 কেজি। a মানে কত? a মানে হচ্ছে প্রথম পার্সেন্টেজ 15%, আর b মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ অর্থাৎ 20%। মান বসাও, অ্যান্সার পেয়ে যাবে। 30 ইন্টু b মানে হচ্ছে 20, নিচে b মাইনাস a মানে 20 মাইনাস 15। অ্যান্সার আমরা কি পাচ্ছি? 30 ইন্টু 20 উপরে, নিচে হচ্ছে 15 থেকে 5 বাদে 5, তো 5 এর সঙ্গে এটা গেলে 5 6, 6 20 120, টোটাল হচ্ছে 120 কেজি। অপশন সি হবে আমাদের উত্তর। ওকে, চলো
এই ছিল আজকে ক্লাস। তোমরা অনেকে হয়তো সঠিক অ্যান্সার করেছো, আর আমিও তোমাদের প্রিমিয়ার চলছে, তো অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে বসে আমিও ক্লাসটি দেখছি, আমি দেখছি কারা কারা সঠিক অ্যান্সার দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে যারা জুড়েছিল এতক্ষণ, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন সকাল 10টার সময় চলে এসো আনএকাডেমির ইউটিউব চ্যানেলে, আর আনএকাডেমির লার্নিং অ্যাপেও আমাকে ফলো করতে পারো। জাস্ট নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফলো করে নাও, যাতে করে তোমরা অনায়াসে আমার ক্লাসগুলো পড়তে পারো। ফ্রি ক্লাস করাই আমি আনএকাডেমিতে, ফ্রি, ঠিক আছে? আনএকাডেমিতে আমি ফ্রি ক্লাস করাই, তো 2টি করে ফ্রি ক্লাস থাকে, তোমরা সেখানে যোগ দিতে পারো। এখানটাই 2টি ক্লাস থাকছে, বিকেল 3টে এবং রাত্রে 8টার সময় আনএকাডেমিতে ক্লাস থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।